আমি সাধন কুমার বণিক, সুপ্রিম কোর্টের আইনজীবী এবং প্রাকৃতিক চিকিৎসা নিয়ে চর্চা করি। চিকিৎসা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সার্টিফিকেট ইন ডায়াবেটিক এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস প্রোগ্রামের আমি একজন নিয়মিত ছাত্র এবং ডক্টর পবিত্র কুমার শীল স্যারের অধীনে আমরা এই কোর্সটি সুসম্পন্ন করেছি। আমার রোল CFBD/CDEA 1/102 এবং 509। আমার টপিকস হলো ডায়াবেটিস কী এবং ডায়াবেটিসের হাত থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় সেই সম্বন্ধে আমি দু চারটি কথা আলোচনা করব। সাধারণ ভাষায় বলতে গেলে ডায়াবেটিস হলো অগ্ন্যাশয় গ্রন্থির বিটা সেল নামক কোষ ক্ষতিগ্রস্ত হলে শরীরে রক্তের শর্করা বেড়ে যায়। রক্তের শর্করা বেড়ে গেলে বহুমূত্র রোগ দেখা দেয়। এই অগ্ন্যাশয় গ্রন্থির বিটা সেল কী কারণে ক্ষতিগ্রস্ত হয় বা তার সুনির্দিষ্ট কারণ চিকিৎসা বিজ্ঞানীরা না দিতে পারলেও আমরা বলতে পারি অনিয়মিত এবং অনিয়ন্ত্রিত জীবনযাপন, উচ্ছৃঙ্খল জীবনযাপন করার কারণে এবং প্রাকৃতিক নিয়মে জীবন পরিচালনা না করার ফলে এবং মানসিক টেনশন এবং দীর্ঘস্থায়ী ডাইজেস্টিভ সিস্টেমের গণ্ডগোলের জন্য এবং উচ্ছৃঙ্খল লাইফস্টাইলের জন্য সাধারণত দেখা যায় ডায়াবেটিস রোগ আমাদের ঘরে ঘরে দেখা যাচ্ছে এবং এই রোগটি আমাদের দেশে মহামারী আকারে ধারণ করেছে। এখন এই রোগ থেকে কিভাবে আমরা পরিত্রাণ পেতে পারবো সেই বিষয়ে আমি দু চারটি কথা বলছি। এই ডায়াবেটিস বা বহুমূত্রের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সর্বপ্রথম আমাদের লাইফস্টাইলকে চেঞ্জ করতে হবে এবং শর্করা জাতীয় খাবার, বিশেষ করে গ্লাইসেমিক ইন্ডেক্স যে সমস্ত খাবারে বেশি সেই সমস্ত খাবার এড়িয়ে চলতে হবে। প্রাণীজ আমিষ ত্যাগ করতে হবে। নিরামিষ আহার বা শাকাহারী হলে ডায়াবেটিস রোগীদের জন্য খুবই একটা উত্তম পথ্য। কাজেই শাক সবজি বেশি পরিমাণে খেতে হবে। অমাবস্যা, পূর্ণিমা, একাদশী তিথিগুলোতে উপবাস করলে রক্তের সুগার লেভেল একেবারেই নেমে আসবে। তদুপরি ব্যায়াম, হাঁটা চলা, প্রফুল্ল থাকা, হাসি খুশি থাকা, প্রাণায়াম, যোগব্যায়াম, বিশেষ করে জানুশীরাসন, সর্বাঙ্গ আসন, মৎস্যাসন, মণ্ডকাসন, উড্ডয়ন বদ্ধ মুদ্রা, শীর্ষাসন এবং খাওয়ার পর বজ্রাসন করলে অবশ্যই এই ডায়াবেটিস বা ব্লাড সুগারের হাত থেকে আমরা রেহাই পাব এবং এটা একটি ন্যাচারাল ট্রিটমেন্ট, এটা একটা ন্যাচারোপ্যাথির একটা ওয়ে এই সমস্ত প্র্যাকটিসগুলো করলে আমরা ডায়াবেটিসের হাত থেকে চিরতরে রক্ষা পাব। সকলকে ধন্যবাদ।